আমরা দেখবেন অনেক সময় গঙ্গা স্নানে যাই না পাপ তাপ দূর করার জন্য। এখন বলছে এই যে এখন দেখছেন তো কত মানুষ যাচ্ছে কুম্ভ মেলাতে, হ্যাঁ অগ্রদ্বীপে, আহা ওই গঙ্গা সাগরে কত ভক্ত যাচ্ছে, কত বিদেশ থেকে আসছে, দূর দূরান্ত থেকে গাড়ি করে করে আসছে। কেন? নিজেদের পাপ তাপ দূর করার জন্য, পুণ্য যোগ এসেছে, তাই না? কিন্তু মা ভোলানাথ বলছে চলো পার্বতী, তোমাকে আজ আমি একটু সুন্দর করে একটা ছোট পরীক্ষা করে দেখিয়ে দিই। বেশ, কি পরীক্ষা? বলছে আমি সারা গায়ে কুষ্ঠ রোগ ধারণ করে ওই গঙ্গার ঘাটে আমি তোমার কোলে শুয়ে থাকবো, আর তোমাকে মানে সবকিছু বুঝিয়ে দিলেন। কি বুঝিয়ে দিলেন? যে তুমি আমাকে কোলের মধ্যে রেখে কাঁদবে। যখন কোনো ভক্ত আসবে স্নান করতে তাকে বলবে আমার সৎকার করে দিতে। তবে কখন দিতে বলবে? না স্নান করে সমস্ত পাপ দূরীভূত যখন হবে তারপরে তাকে বলবে আমার দেহটা যেন সৎকার করে দেয়। ভালো কথা। ভোলানাথ সারা গায়ে কুষ্ঠ রোগ ধারণ করে মা পার্বতীর কোলে শুয়ে আছে গঙ্গার ঘাটে। এখন গঙ্গা স্নানে যোগ আসে না মা, বছরে একটা। সেই সময় অগণিত জীব সবাই যায় গঙ্গা স্নান করতে। সবাই আসছে বিভিন্ন ভাবে, গাড়ি করে নানাভাবে সমস্ত দূর দূরান্তের ভক্তরা আসছে স্নান করতে। আর মা পার্বতী প্রত্যেককে ডাকছে, এই যে বাবা একটু শোনো না, আমার স্বামী একটু আগে কুষ্ঠরোগে ভুগে মারা গেছে, তুমি, আমার তো কোনো সন্তান নেই, তুমি একটু আমার স্বামীর সৎকারটা করে দেবে? ঠিক আছে, করে দেব। এই বলে যেই না তাকে ধরতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মা পার্বতী বলছে দাঁড়াও, আমার স্বামীকে বা স্বামী সৎকার করতে গেলে এইভাবে হবে না, আগে তুমি স্নান করে এসো। স্নান করে যেই না এলো মা, আসার পরে মা বলছেন তুমি তো গঙ্গা থেকে স্নান করে এলে, তোমার সমস্ত পাপ দূর হয়েছে তো? একবার নিজেকে ভাবো, জিজ্ঞাসা করো, তোমার জীবনের যত পাপ তাপ, যত অপরাধ, যত গ্লানি সব দূর হয়েছে তো? যদি হয়ে থাকে তবে তুমি আমার স্বামী সৎকার করো, না হলে যদি তোমার ভেতরে কোনো অপরাধ থেকে থাকে তাহলে আমার স্বামীর অঙ্গ পরশ করো না। কেন জানো? যদি অপরাধ থাকে তাহলে আমার স্বামীর অঙ্গ ছুলে তার অঙ্গের ব্যাধি সে কিন্তু তোমার অঙ্গে হবে। মনে মনে ভাবছে বাবা, যদি স্নান তো করলাম, সবাই এসেছে স্নান করতে, আমিও স্নান করছি, কিন্তু পাপ দূর হয়েছে কিনা বুঝবো কি করে? হ্যাঁ, যদি পাপ থেকে থাকে তাহলে এই কুষ্ঠ আমার গায়ে হবে আর এই ব্যাধি নিয়ে আমাকে ঘরে যেতে হবে। তার থেকে যার স্বামী সে বুঝুক, আমার দেখার দরকার নেই। যদি পাপ দূর না হয় তাহলে কি হবে? এই পাপ, এই কুষ্ঠ রোগী এই রোগ নিয়ে ঘরে যাব? দরকার নেই। এইভাবে বাবা যত ভক্ত সারা দিনে আসছে, যেই না বলছে যে তোমার কিন্তু এই ব্যাধি হবে যদি পাপ দূর না হয়, শোনা মাত্রই তারা সবাই ফিরে যাচ্ছে। হঠাৎ সন্ধ্যাগত এক ভক্ত আসছে মা, তিনি হচ্ছেন এক জীব হত্যাকারী, এক পাষণ্ড, মনে করুন নাস্তিক। সে সারা বছর ধরে বিভিন্ন কারণে প্রাণী হত্যা করে বেড়ায়। সে কিভাবে জেনেছে যে আজকে নাকি গঙ্গা স্নানে যোগ এসেছে, এই যোগে স্নান করলে সব পাপ দূর হয়ে যায়। তাড়াতাড়ি করে কি করলো না, ছুটতে শুরু করলো স্নান করবে বলে। এমন সময় মা পার্বতী তাকে ডাকলেন, এই যে বাবা শোনো, এদিকে এসো, আমার স্বামীর সৎকারটা একটু করে দেবে? নিশ্চয়ই, তাহলে তুমি স্নান করে এসো। স্নান করে আসা মাত্রই বললেন, আগে ভাবো তোমার ভিতরে যত অপরাধ পাপ ছিল সব দূর হয়েছে? তখন সেই পাষণ্ড ব্যক্তি বলে ফেললেন, মা পাপ যদি দূর নাই হবে এত কষ্ট করে কেন এলাম? আমার বিশ্বাস সুরধনী গঙ্গায় স্নান করে আমার জীবনে যত অপরাধ সব আমার দূর হয়ে গেছে। তুমি নিশ্চিন্তে থাকো মা, আমি তোমার স্বামী সৎকার করে দেব। এই বলে যেই না ভোলানাথের অঙ্গ স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে ভোলানাথ নিজ মূর্তি ধারণ করলেন। তাই গৌর হরিবল বলে উঠলেন, শোনো পার্বতী, যদি কেউ গোবিন্দ চরণে পৌঁছায় একমাত্র এই একজনই যাবে, তাছাড়া সারা দিন যত জীব এসেছে কেউ কিন্তু ওই গোবিন্দের চরণে পৌঁছাতে পারবে না। এর কারণ কি মা? সবার আগে আমাদের ভিতরে একটা জিনিস মনে রাখতে হবে, দীনতা রাখো, ভরসা করো, নির্ভরশীল হও,
গোবিন্দের চরণে, গৌর চরণে। আমরা তো নির্ভরশীল হতে পারি না বাবা। আমরা কিন্তু নির্ভরশীল কার উপরে হই? স্বামীর উপরে নির্ভরশীল, সন্তানের উপর নির্ভরশীল, তাই না? তারা আমাকে দেখবে, তারা আমাকে রক্ষা করবে। কিন্তু তুমি জেনে রাখো, তাদের উপরে আরো একজন আছে। জগতে সবাই যদি তোমার পাশ থেকে চলে যায়, সে তোমাকে রক্ষা করেই যাবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই তার প্রতি বিশ্বাস আগে রাখতে হবে মা, ভরসা রাখতে হবে, ভরসা হারালে হবে না। আবার অনেকে আছে পরীক্ষা করে ভগবানকে, পরীক্ষা করলে আর এক বিপদ। পরীক্ষা করতে যেও না, ভরসা রাখো, নির্ভরশীল হও। তুমি যেমন রাখবে, যেভাবে রাখবে, আমি তোমাকে ছাড়া আর কিছু জানি না। এটাকে বলা হয় দীনতা। শাস্ত্রে বলেন, কারোর ভিতরে যদি দীনতা থাকে, তার ভিতরে পাণ্ডিত্য নাই বা থাকলো, তার ভিতরে বিদ্যা বুদ্ধি নাই বা থাকলো, ভগবান সর্বদাই তার সহায় হন। ভগবানই তোমাকে চালনা করবেন যদি তুমি তার প্রতি নির্ভরশীল হতে পারো। তাই প্রমাণ দিচ্ছেন মহাজন পদাবলিতে, কি বলছেন? বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। এই ঘর কলিকালে বেদ বিদ্যার কিছু নেই প্রয়োজন, হরি বল। শুধু একবার হরি নাম করো, তোমাদের জীবনে জ্বালা আর রবে না। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে বেদ বিধার কিছু নেই প্রয়োজন, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো। সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরঙ্গ করে সারে, নয়নানন্দিতে ভনে, সেই তো সকলই জানে। নয়নানন্দিতে ভনে, সেই তো সকলে জানে। নয়নানন্দিতে ভনে, সেই তো সকলই ঠাকুর জানে। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি করতলে তার, ওই না সর্বসিদ্ধি করতলে তার। যে মহাজনের পদাবলী আমরা শুনছি মা, ঠাকুর নয়নানন্দ, সেই নয়নানন্দ কি বলছেন? মহাজন বলছেন, ও তার কিছুই জানতে লাগে না, ও তার কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না, তার কিছুই জানতে লাগে না। যে যার গৌর চরণ সার করেছে কিছুই জানতে লাগে যে না যার গো। গৌর চরণ সার করেছে, এ এ সংসারে সংসারে অসার ভেবে তাই গৌর হরি বল, হরি বল। ওই নাই সংসারকে আসার ভেবে, গৌর চরণ সার ও তার করেছে, কিছুই জানতে লাগে না। আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার। ওই না সর্বসিদ্ধি করতলে তার। আমরা গৌর কথা শ্রবণ করতে করতে এবার আমরা লীলায় চলে যাব। মহাজন ঠাকুর নয়নানন্দ প্রভু, সেই মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা চলে যাব লীলা কথায়। যেহেতু বৃন্দাবনে মিলন হবে ভক্তের সঙ্গে ভগবানের, সেই কারণে আমরা একবার বৃন্দাবনের সবাই মিলে একটি ভজন শ্রবণ করব, তারপরে আমরা লীলায় শ্রবণে যাব। হরে কৃষ্ণ, জানিতাই জয় গৌর। বৃন্দাবনে কে কে গেছেন দিকে একটু হাত তুলে দেখান। রাধে রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে রাধে। তা চলুন দেখি একবার দুবাহু তুলে সবাই উলুধ্বনি হরিধ্বনি করে প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়। আমার
মনে হচ্ছে জয়টা আরো জোরে হবে, আর একটু জোরে হোক। হ্যাঁ, বলিয়ে রাধা রানী কি। এইভাবে বলতে হবে। ভগবানের নাম করতে গেলে আমাদের যে দেহটা আছে মা, যার দেওয়া দেহ, দশেন্দ্র ষড়রিপু, এই সমস্ত দেহটা, সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সেবা দিতে হয়। হ্যাঁ, তাই জয়ধ্বনি যখন দেব স্বতঃস্ফূর্ত ভাবে জয় দিতে হবে। কেমন? তবেই তো প্রভু জানবেন। এর মধ্যে যেন আমার কৃপণতা না হয়। জয় দিতে গেলেও আবার কৃপণতা, কোন রকমে একটু দায় ঠেকে দেওয়া। কৃপণতা করবেন না, কেমন? জয় রাধে, জয় রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে। রাধে শ্যাম, সবাই মিলে হাতে তালি দিয়ে, হ্যাঁ তালে তালে, রাধে। করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। এখন বৃন্দাবনের রাজা কে? কে রাজা? রাধারানী রাজা, তাই তো? এখন রাধারানী যদি সন্তুষ্ট হয়, মানে রাজা যদি সন্তুষ্ট হয়, তাহলে রাজা যা বলবে গোবিন্দকে তাই শুনতে হবে, তাই না? হরি বল। বললেন যদি রাজার মন জয় করা যায়, অর্থাৎ আশ্রয় তত্ত্ব রাধারই মন যদি জয় হয়ে যায়, অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। আলাদা করে আর ডাকতে হয় না, রাধাকে ভালোবাসো রাধে রাধে, আশ্রয় তত্ত্ব রাধারানী। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। ओ जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे वो को है जाए। अच्छा জীবনে যত বাধাই থাকুক, যত বিপদে আসুক না কেন, রাধা নাম জপ করলে সমস্ত বাধা পার করে তুমি তার চরণে পৌঁছাতে পারবে। वको है जाए, वको है जाए बेड़ा पार। हो जो बेड़ा राधे राधे वको हो जाए, वको हो जाए बेड़ा पार। जो बेड़ा राधे राधे
থাকতেন বৃন্দাবনে, আমার গোবিন্দও থাকতেন না। নাহি হতো अच्छा নাহি হতো কৃষ্ণ অবতার, जपे जा राधे राधे, नहीं हो तो कृष्ण अवतार, जपे जा राधे राधे, वृंदावन धाम अपार, जपे जा राधे राधे, রাধা রাধে কি हाय जपे जा राधे राधे, খোঁজে যা রাধে রাধে। দেখি এখানে আমার রাধারানীর দলের লোক অনেক আছে, প্রচুর রাধারানী আছে এখানে। একবার দেখবো রাধারানীকে কে কে ভালোবাসেন। হ্যাঁ, হাত তুলে জয় দিতে হবে, বলিয়ে রাধা রানী কি। যারা ভালোবাসেন না তারা তো হাত তুলবেন না। রাধারানীকে কে না ভালোবাসে, আলা হোলা রাধারানী আমার, যে যার ভিতরে শাস্ত্রে আছে, মহাজন ভজনের মধ্যে বলেছেন যে রাধারানী হচ্ছেন সাদা সিধা, হ্যাঁ, আর ভোলা ভালা। এই রমণী রাধারানী, হ্যাঁ, আশ্রয় তত্ত্ব প্রেমময়ী রাধারানী, যার কাছে গোবিন্দ 84 ক্রোশ বৃন্দাবন সঁপে দিয়েছে। বৃন্দাবনের রাজা, বৃন্দাবনের সরকার, বৃন্দাবনের রাজা হচ্ছেন আমার রাধারানী, বৃন্দাবনের সরকারকে রাধারানী। তাই সবাই মিলে আমরা আগে রাধার জয় দেব, কেমন? প্রত্যেকে বলিয়ে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বাক্য বিহারী লাল কি জয়। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে রাধে। মুর্শিদাবাদ জেলার একটু মন দিতে হবে মালিলার মধ্যে মস্ত বড় জমিদার এই লালা, তিনি জমিদারি যখন দেখভাল করছেন, তার আগে কে ছিলেন সেখানে? জমিদারি কে দেখতো, জমিদারি রক্ষা করতো কে? তার আগে জমিদার ছিল তার পিতা, এবং তার আগে কে ছিল? আমরা তিনজনের কথা শুনবো, গঙ্গা গোবিন্দ সিংহ, প্রাণ কৃষ্ণ সিংহ আর কৃষ্ণচন্দ্র সিংহ। তা কৃষ্ণচন্দ্র সিংহকে গঙ্গা গোবিন্দ সিংহের সম্পর্কে কি হয়? নাতি। তা গঙ্গা গোবিন্দ সিংহের ছেলে প্রাণকৃষ্ণ, প্রাণকৃষ্ণের সন্তান হলো কৃষ্ণচন্দ্র। এই কৃষ্ণচন্দ্র যাকে ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিলেন লালা। হরি বল। কিন্তু মা, এই সন্তান যখন এলো, তার ভাবধারা, তার লক্ষণ ছিল আর সকলের মতো নয়। যখন তার 12 বছর বয়স, একটু মন দেবেন, জমিদারি বিশাল ধন সম্পদ, প্রাণকৃষ্ণ সিংহ জমিদারি রক্ষা করছেন, মস্ত বড় জমিদার প্রাণকৃষ্ণ সিংহ। কিন্তু সেই প্রাণকৃষ্ণের সন্তান লালা, সে বসে আছে বারান্দাতে, কাচারি বারান্দায় উপরে বসে আছে। আর হঠাৎ তারই ঘরের সামনে, মানে ওই জমিদারি মহলের যে সদর দরজা, প্রধান যে দরজা, সেখানে এসে দাঁড়ালো এক ব্রাহ্মণ। নিতাই গৌর হরি বল। সেই ব্রাহ্মণ এসে জমিদারি মহল থেকে কিছু সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। যখনই হাত বাড়িয়েছে, দাড়ি তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, চলে যেতে বলছে। কেন না, মহলের একটা আদেশ ছিল, একটা নিষেধাজ্ঞা ছিল যে কোনোদিন কাউকে কিছু দান করবে না, দান করা যাবে না। সেই কারণে যখন ব্রাহ্মণকে বারবার দাঁড়ি বলছে যে তুমি চলে যাও, সে কিছুতেই শুনছে না। কেন না, সে কন্যাদায়গ্রস্ত, কন্যার কারণে তিনি সাহায্য নেবেন বলে এসেছেন জমিদারের হাতে। কিন্তু বারবার যখন তাকে তাড়িয়ে দিচ্ছে, সেটা দেখছে কি? ওই 12 বছরের ছেলে লালা। জিজ্ঞাসা করলেন, দাঁড়ি, তুমি কেন ওনাকে বারবার তাড়িয়ে দিচ্ছ? কি চান উনি? কে উনি? বলছে, বাবু, উনি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, সাহায্যের জন্য এসেছে, কিন্তু মহলের একটা আদেশ আছে, কখনো কিছু দান করা যাবে না। সেই কারণে আমি ওকে বারণ করা সত্ত্বেও কথা শুনছে না বলেই ওকে বারবার তাড়িয়ে দিচ্ছি। তখন সেই লালা বলে উঠলেন, শোনো দাঁড়ি, তুমি ভিতরে যাও, ভিতরে গিয়ে আমার পিতাকে বলো, যার এত ধন ঐশ্বর্য, যার এত সম্পদ, এত বিষয় সম্পদ, যার একজন অসহায় পিতা কন্যার কারণে এসেছে দ্বারে সাহায্যের জন্য,
আর তাকে একটু সাহায্য করবে না? এটা কেমন নীতি? যাও, তুমি গিয়ে পিতাকে বলো আমার আদেশ এই ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দেয়। সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন সব কথা। প্রাণকৃষ্ণ সিংহ বললেন, আমি জমিদার, আমার বাক্য উপেক্ষা করে আমার সন্তান, নেহাত আমার সন্তান, না হলে অন্য কেউ হলে তার উপযুক্ত সাজা আমি দিতাম। শুনে রাখো, 1000 টাকা নিয়ে, যেহেতু পুত্র বলেছে, সন্তান বলেছে, মান সম্মানের ব্যাপার, 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে এসো। আর আমার ছেলেকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিনই যেন তার পিতার কাছে কোনো কিছু কাউকে দেবার বা কোনো কিছু করবার সাহসটুকু না দেখায়। যখনই সেই প্রহরী এসে বললেন, বাবু আপনি যতদিন নিজে রোজগার না করবেন পিতার সম্পদের প্রতি কোনো আদেশ, কোনো কথা আপনি আর বলবেন না, আপনার কোনো অধিকার নেই। পিতৃ সম্পদের এক কোনো কাউকে দান করবার ইচ্ছা পর্যন্ত আপনি প্রকাশ করবেন না, এটা আপনার পিতার আদেশ। প্রাণকৃষ্ণ সিংহের এই কথা শুনে তারই ছেলে মা, মানে এই লালা, মনে মনে ভাবছে, বাবা যার এত ধন ঐশ্বর্য, এত বিষয়ের মধ্যে যিনি ডুবে আছেন, কিভাবে আবদ্ধ হয়েছেন, আকৃষ্ট হয়েছে, আজ অসহায় পিতার প্রতি তার কোনো সহানুভূতি, দয়া নেই। এমন পিতার সন্তান আমি, যে 1000 টাকা একজন কন্যাদায়গ্রস্ত পিতাকে দিতে পারছে না। এটা শুধু প্রাণকৃষ্ণ নয় মা, এটা আমাদের ক্ষেত্রে অনেকেরই আছে, অনেকেই এমনটা করেন। ভিখারি দ্বারে এসে দাঁড়ালে মুখের উপরে বলে দেয়, যাও যাও, এ বাড়িতে হবে না, অন্য কোথাও যাও। কিন্তু জেনে রাখবেন, ভিখারি আছে বলেই আপনি পুণ্য অর্জন করতে পারছেন। আপনি কোটি টাকার মালিক, কিন্তু আপনি কিভাবে পুণ্য অর্জন করবেন? কোনো না কোনো কর্ম তো আপনাকে করতে হবে। তা কাউকে কিছু দান করা, সেটা একটা পুণ্য অর্জন, একটা পথ। আপনি যখনই কাউকে কিছু দান করবেন, তখন কি হবে? এই দান করবার কারণে ভগবান আপনাকে আশীর্বাদ করবেন, আপনি কৃপা লাভ করলেন, তাই না? কিন্তু সেই ভিখারি যদি না থাকে, তাহলে দান করবেন কোথায়? অন্নদান, বস্ত্রদান, এগুলো কোথায় হয় মা? যাদের নেই তাদেরকে দেওয়া হয়, তাই না? এতে কি হয়? দান ধ্যান করলে কি হয় না, একটা ভগবানের কৃপা লাভ হয়, একটা পুণ্য অর্জন হয়। তা সেই জায়গাটা তো আগে আমাদের দরকার। তাই কখনো কোনোদিন কেউ যদি দ্বারে এসে দাঁড়ায়, কখনো ফিরিয়ে দিতে নেই। তাতে কি হয়? আপনার অনেক আছে, তার থেকে কিঞ্চিত দান করলেন, বিনিময়ে গোবিন্দের আশীর্বাদ আপনি লাভ করলেন, তার কৃপা পেলেন আপনি, আপনার হৃদয়ে একটু পুণ্য, পাপ দূর হলো, পুণ্য অর্জন হলো। সেই কারণে কখনো ফিরিয়ে দিতে নেই। তাই দেখুন, আজ প্রাণকৃষ্ণ সিংহ যে কর্মটি করলেন মা, তার সাজা কি হতে পারে? কি ভোগ করতে হলো প্রাণকৃষ্ণকে? ছেলে কি করলেন? মনে মনে ভাবলেন, যে পিতা নিজের ধন সম্পদের প্রতি এতটাই মোহ, এমন ভাবে ডুবে আছে সম্পদের ভিতরে, আজ এক অসহায় পিতার প্রতি কোনো দয়া তার নেই। আর আমি আজ থেকে এমন পিতার মুখ আমি আর দেখব না। তিনি কি করলেন? ওই বয়সেই সর্বস্ব ত্যাগ করে বর্ধমান জেলাতে একটা ফেরেস্তা দ্বারে মাত্র 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। নিতাই গৌর হরি। প্রতিদিন রোজগার করতে থাকে। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে, বাবার বয়স হচ্ছে। প্রাণকৃষ্ণ সিংহ ছেলেও, বাবাও যেমন পিতাও তো তেমনই হবে মা। পিতারও অভিমান কম নয়। এমন পিতার মুখ আমি আর দেখব না। এত নিষ্ঠুর, এত ছোট মনের মানসিকতা যার, তার মুখ আমি আর দেখব না। যাকেই পাঠাক না কেন, যত প্রজাবর্গ আছে সবাইকে পাঠায়, ছেলে আর ঘরে ফেরে না। যাব না, দেখব না। কিছুতেই সন্তানকে ফিরে পাচ্ছে না। বাবার বয়স হচ্ছে। প্রাণকৃষ্ণ জমিদার প্রাণকৃষ্ণ সিংহ তিনি শয্যাশায়ী হলেন। চোখের জলে তার বুক ভেসে যায়। একমাত্র পুত্রের বদনটুকু তিনি আর দেখতে পাচ্ছেন না। কাঁদছেন আর বলছেন, হে প্রভু, এতদিনে আমি বুঝেছি আমি যে কত বড় ভুল করেছি। একটা সামান্য ভুলের কারণে
আজ আমি আমার সন্তানকে হারিয়েছি, তার মুখ আমি আর দেখতে পেলাম না। আমি ছাড়া তোর কেউ নেই, তাই আমার সন্তানকে আমি তোমার চরণে সঁপে দিলাম। তুমি রক্ষা করো হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে তুমি হে ভগবান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। 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 বলো এ জগতে সব কিছু তোমারই তো দান।